أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم মহেশখালী আইল্যান্ড হাই স্কুলের পক্ষ থেকে সুপ্রিয় শিক্ষার্থীদের শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, সহকারী শিক্ষক, মহেশখালী আইল্যান্ড হাই স্কুল। মহেশখালী আইল্যান্ড হাই স্কুলের অনলাইন ক্লাস রুটিন অনুযায়ী আজকে আমার সপ্তম শ্রেণীর বাংলা দ্বিতীয় ক্লাস নেওয়ার কথা। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই আল্লাহর রহমতে ভালো আছো। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। আমিও তোমাদের দোয়া এবং আল্লাহর রহমতে ভালো আছি। আশা করি তোমরা যে যেখানেই আছো সবাই স্বাস্থ্যবিধি মেনে নিরাপদে আছো। তো গত সপ্তাহে আমি দশম শ্রেণীর বাংলা দ্বিতীয় ক্লাস নিয়েছিলাম। গত ক্লাসে আমি আলোচনা করেছিলাম শব্দ ও তার শ্রেণী বিভাগ নিয়ে। শব্দের যে বিভিন্ন শ্রেণী বিভাগ রয়েছে সে সম্পর্কে আমি উদাহরণের সাহায্যে তোমাদের সামনে তুলে ধরেছিলাম। আশা করি তোমরা নিশ্চয় বুঝতে পেরেছিলে আমার গত ক্লাস। এখানে অর্থের দিক থেকে, উৎসের দিক থেকে, গঠনের দিক থেকে শব্দের যে বিভিন্ন শ্রেণী বিভাগ সেগুলো আমি উদাহরণের মাধ্যমে সহজভাবে তোমাদের সামনে তুলে ধরেছিলাম। তো আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে শব্দ গঠন। শব্দ গঠন বাংলা ব্যাকরণের অন্যতম একটি আলোচ্য বিষয়। বাংলা ভাষায় শব্দভাণ্ডার অত্যন্ত সমৃদ্ধ। যে শব্দের গঠন এটা বিভিন্নভাবে হয়ে থাকে, বিভিন্নভাবে আমরা শব্দ গঠিত করে থাকি, গঠন করে থাকি। শব্দ গঠনের যে নানাবিধ প্রক্রিয়া, উপায়, উপাদান, সেগুলো নিয়ে আমি আজকে আলোচনা করব। যে কোনো ভাষায় শব্দ গঠনের প্রক্রিয়া প্রধানত দুটি। এক নম্বর হচ্ছে প্রত্যয়ের সাহায্যে শব্দ গঠন, দুই নম্বর হচ্ছে সমাসের সাহায্যে শব্দ গঠন। উপসর্গ যুগেও শব্দ গঠন করা যায়, তবে উপসর্গ শব্দ গঠনের প্রক্রিয়া নয়। উপসর্গ হচ্ছে শব্দ গঠনের উপাদান মাত্র। একইভাবে সন্ধির ফলেও নতুন নতুন শব্দ গঠিত হয়ে থাকে। সন্ধি গঠিত শব্দও শব্দ গঠনের মূল প্রক্রিয়া নয়, এগুলো হচ্ছে শব্দ গঠনের বিভিন্ন উপাদান। তো আমি প্রিয় ছাত্রছাত্রীরা, আমি আগেই বলেছি তোমাদের, যে কোনো ভাষায় শব্দ গঠনের প্রক্রিয়া প্রধানত দুটি। এক নম্বর হচ্ছে প্রত্যয়ের সাহায্যে শব্দ গঠন, দুই নম্বর সমাসের সাহায্যে শব্দ গঠন। তো আমি এখন প্রত্যয়ের সাহায্যে কীভাবে শব্দ গঠিত হয় সে সম্পর্কে আলোচনা করছি। দেখো তোমরা, শব্দ গঠনের বিভিন্ন প্রক্রিয়া। প্রত্যয়ের সাহায্যে শব্দ গঠন। শব্দ বা ধাতুর পরে প্রত্যয় যুক্ত হয়ে নতুন শব্দ গঠিত হয়। এখানে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, শব্দ বা ধাতুর পরে প্রত্যয় যুক্ত হয়ে নতুন শব্দ গঠিত হয়। উদাহরণ যদি আমি বলি, ঢাকা, আয়। ঢাকায়। শিক্ষার্থীরা, তোমরা একটু মনোযোগী হয়ে দেখো, যেমন ঢাকা যোগ আয় প্রত্যয়। এখানে ঢাকা এটা শব্দ,
আমি সংজ্ঞার মধ্যে কি লিখছি, শব্দ বা ধাতুর পরে প্রত্যয় যুক্ত হয়ে নতুন শব্দ গঠিত হয়। তাহলে দেখা যাচ্ছে এটা কি ঢাকা, এটা শব্দ। এরপরে কোন প্রত্যয় যুক্ত হয়েছে, আয়। ঢাকা শব্দের পরে আয় প্রত্যয় যুক্ত হয়ে একটি নতুন শব্দ ঢাকায় গঠিত হয়েছে। সুতরাং সুতরাং ঢাকায় প্রত্যয় গঠিত শব্দ। এভাবে বিভিন্নভাবে শব্দ গঠনের উদাহরণ অনেক অনেক উদাহরণ দেওয়া যায়। একইভাবে যদি দেখাই আমি মিঠাই, এখানেও কি মিঠাই, মিঠা যোগ আয়। মিঠাই এটা প্রত্যয় গঠিত শব্দ। মিঠা শব্দের সাথে আয় প্রত্যয় যুক্ত হয়ে মিঠাই প্রত্যয় গঠিত শব্দ হয়েছে। তাহলে দেখা যায় বিভিন্ন প্রত্যয় যুক্ত হয়ে শব্দের পরে বা ধাতুর পরে বিভিন্ন প্রত্যয় যুক্ত হয়ে বাংলা ভাষায় শব্দভাণ্ডার ঋদ্ধ হয়েছে। এই দুইটা হচ্ছে শব্দের পরে আয় প্রত্যয় যুক্ত হয়ে প্রত্যয় গঠিত শব্দ। যদি আমি আবার বলি, ধাতু বা ক্রিয়ার পরেও প্রত্যয় যুক্ত হয়ে নতুন শব্দ গঠিত হয়। ধাতু বা ক্রিয়ার পরে প্রত্যয় যুক্ত হয়ে নতুন শব্দ গঠিত হয়। যেমন নাস যোগ অন সমান নাসন। নাস এটা হচ্ছে ধাতু বা ক্রিয়া। ধাতু কাকে বলে, ক্রিয়ার মূলকে কি বলে, ধাতু বলে। প্রিয় শিক্ষার্থীরা, ক্রিয়ার মূলকে কি বলে, ধাতু বলে। তাহলে এই নাস ধাতু বা ক্রিয়ার পরে অন প্রত্যয় যুক্ত হয়ে কি হয়েছে, নাচন। নাচ যোগ অন। তাহলে এখানে নাচ ধাতুর সাথে বা ক্রিয়ার সাথে অন প্রত্যয় যুক্ত হয়ে কি হয়েছে, নাচন হয়েছে। এভাবে চল যোগ অন্ত। চলন্ত। আমি দুইটা উদাহরণ দিচ্ছি তোমাদের বোঝার সুবিধার্থে। শব্দের পরে আয় প্রত্যয় যুক্ত হয়ে দুটি নতুন শব্দ গঠিত হয়েছে। একইভাবে ধাতুর পরে একটার সাথে অন প্রত্যয় আরেকটার সাথে অন্ত প্রত্যয় যুক্ত হয়ে দুটি নতুন শব্দ গঠিত হয়েছে। নাচ যোগ অন নাচন। চল চল যোগ অন্ত সমান চলন্ত। এভাবে বিভিন্ন শব্দ এবং ধাতু বা ক্রিয়ার পরে বিভিন্ন প্রত্যয় যুক্ত হয়ে নতুন নতুন শব্দ গঠিত হয়ে থাকে। এভাবেই বাংলা ভাষায় শব্দ ভাণ্ডার সমৃদ্ধ হয়েছে। এরপর এখন দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমি প্রথমে প্রত্যয়ের সাহায্যে শব্দ গঠন এটা তোমাদের বুঝিয়েছি। এখন তোমরা হয়তো বলতে পারো, স্যার প্রত্যয় কি? প্রত্যয়ের সংজ্ঞাটা আমি বলছি, তোমরা একটু খেয়াল করো। যে বর্ণ বা বর্ণ সমষ্টি ধাতু বা শব্দের পরে যুক্ত হয়ে নতুন অর্থবোধক শব্দ গঠন করে তাকে প্রত্যয় বলে। আমি আবার বলতে, যে বর্ণ বা বর্ণ সমষ্টি ধাতু বা শব্দের পরে যুক্ত হয়ে নতুন অর্থবোধক শব্দ গঠন করে তাকে কি বলে, প্রত্যয় বলে।
প্রত্যয়ও বিভিন্ন প্রকার আছে, সেগুলো আমি পরের ক্লাসে বা কোনো এক সময় অন্য কোনো ক্লাসে প্রত্যয়ের শ্রেণী বিভাগ নিয়ে তোমাদের সামনে বিশদভাবে আলোচনা করব। এখন আমি চলে যাচ্ছি সমাসের সাহায্যে শব্দ গঠন। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমি কোথায় চলে যাচ্ছি? সমাসের সাহায্যে কিভাবে শব্দ গঠিত হয় সে সম্পর্কে এখন তোমাদের সামনে আমি আলোচনা করছি। আমি লিখছি, এটা মুছে দিচ্ছি আমি। সমাসের সাহায্যে শব্দ গঠন। শিক্ষার্থীরা দেখো, 1 নম্বর আমি আলোচনা করেছি প্রত্যয়ের সাহায্যে শব্দ গঠন। 2 নম্বর হচ্ছে সমাসের সাহায্যে শব্দ গঠন। সমাসের সাহায্য বিভিন্ন শব্দ গঠিত হয়ে থাকে। তো তোমরা হয়তো বলতে পারো যে স্যার সমাস কি? আমি সমাসের সংজ্ঞাটা সংক্ষিপ্তভাবে তোমাদের সামনে তুলে ধরছি। পরস্পর সম্পর্কযুক্ত 2 বা ততোধিক পদের এক পদে পরিণত হওয়ার নামকে কি বলে? সমাস বলে। আবার বলতে আমি, পরস্পর সম্পর্কযুক্ত 2 বা ততোধিক পদের এক পদে পরিণত হওয়াকে কি বলে? সমাস বলে। এই যে সমাসের মাধ্যমে বিভিন্ন শব্দ গঠিত হয়ে থাকে। যেমন মাতা ও পিতা সমান মাথা পিতা। ত্রিফলের সমাহার সমান ত্রিফলা। দেখো, বিষাদ, রূপ, সিন্ধু। সমান বিষাদ সিন্ধু। আমি এখানে 3টি উদাহরণ তোমাদের সামনে তুলে ধরেছি। আমি হোয়াইট বোর্ডে 3টি উদাহরণ লিখেছি। মাতা ও পিতা, এটা সমাস। সমাসের সাহায্যে কি হয়েছে? মাতা পিতা হয়েছে। আবার দেখছি ত্রিফলের সমাহার সমান ত্রিফলা। এখানে দ্বন্দ্ব সমাস, দ্বিগু সমাস, কর্মধারয় সমাস। যে বিভিন্ন সমাসের সাহায্যে নতুন নতুন বিভিন্ন শব্দ গঠিত হয়। আরও দিতে পারে আমি দিন দিন সমান
প্রতিদিন। তো প্রিয় শিক্ষার্থীরা দেখো, সমাসের সাহায্যে বিভিন্নভাবে নতুন নতুন শব্দ গঠিত হয়ে থাকে। মাতা ও পিতা, মাতা পিতা, ত্রিফলের সমাহার সমান ত্রিফলা, বিষাদ রূপ সিন্ধু, বিষাদ সিন্ধু, দিন দিন, প্রতিদিন। এভাবে সমাসের সাহায্যে বাংলা ভাষায় শব্দ ভাণ্ডার ঋদ্ধ হয়েছে। বাংলা ভাষায় যে বাংলা ভাষার শব্দ ভাণ্ডার খুবই সমৃদ্ধ। এগুলো হয়েছে সমাসের সাহায্য বিভিন্ন নতুন নতুন শব্দ গঠিত হয়ে এগুলো কি হয়েছে, বাংলা ভাষার শব্দ ভাণ্ডার উন্নত হয়েছে। এরপর প্রধানত শব্দ গঠনের প্রক্রিয়া হচ্ছে এই দুইটা। যে কোনো ভাষায় শব্দ গঠনের প্রধানত প্রক্রিয়া হচ্ছে এই দুইটা। আমি 1 নম্বরে আলোচনা করেছিলাম প্রত্যয়ের সাহায্যে শব্দ গঠন, 2 নম্বর সমাসের সাহায্যে শব্দ গঠন। এরপর অন্যান্যগুলো হচ্ছে উপাদান, এগুলো প্রক্রিয়া নয়। কারণ উপসর্গ যুগে সন্ধির ফলে আরও বিভিন্নভাবে যে নতুন নতুন শব্দ গঠিত হয়, সেগুলো হয় সমাসের সাহায্যে শব্দ গঠিত, সমাজ গঠিত শব্দ, না হয় প্রত্যয় গঠিত শব্দ। এজন্য এগুলো শব্দ গঠনের প্রক্রিয়া আলোচনা করার আগে আমাদেরকে জানতে হবে যে কোনো ভাষায় শব্দ গঠনের মূল প্রক্রিয়া হচ্ছে দুটি। একটি হচ্ছে প্রত্যয়ের সাহায্যে শব্দ গঠন, আরেকটি সমাসের সাহায্যে শব্দ গঠন। উপসর্গ যুগে, সন্ধি যুগে শব্দ, এগুলো হচ্ছে প্রক্রিয়া নয়, এগুলো উপাদান। তো আমি উপসর্গের সাহায্যেও যে বিভিন্ন নতুন নতুন শব্দ গঠিত হয় সে সম্পর্কে এখন তোমাদের সামনে আলোচনা করব। এটা আমি মুছে দিচ্ছি এখন। উপসর্গের সাহায্যে শব্দ গঠন। উপসর্গের সাহায্যে বিভিন্নভাবে শব্দ কী হয়, গঠিত হয়। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা হয়তো বলবে স্যার উপসর্গ কি? উপসর্গ হচ্ছে, আমি বাংলা ব্যাকরণের ভাষায় যদি বলি, যেসব অব্যয় শব্দ অব্যয় শব্দ ধাতু বা নাম শব্দের পূর্বে বসে শব্দগুলোর অর্থের সংকুচন, সম্প্রসারণ বা অন্য কোনো পরিবর্তন সাধন করে, সেগুলোকে কি বলে? উপসর্গ বলে। কতগুলো অব্যয়সূচক শব্দ, আমি আবার বলছি, কতগুলো অব্যয়সূচক শব্দ ধাতু বা নাম শব্দের পূর্বে বসে। আমি আবার বলছি প্রিয় শিক্ষার্থীরা, কতগুলো অব্যয়সূচক শব্দ ধাতু বা নাম শব্দের পূর্বে বসে শব্দের অর্থের সম্প্রসারণ, সংকুচন বা অর্থের পরিবর্তন সাধন করে, সেই সমস্ত শব্দ বা শব্দাংশকে কি বলে? উপসর্গ বলে। তোমরা খেয়াল রাখবে, উপসর্গ সব সময় ক্রিয়া বা নাম শব্দের পূর্বে বসে। উপসর্গ সব সময় কোথায় বসে? ক্রিয়া বা নাম শব্দের পূর্বে বসে। তাহলে উপসর্গের সাহায্যে যে বিভিন্ন নতুন শব্দ গঠিত হয় সেগুলো দেখো। যেমন যদি আমি বলি হার, এটা একটা শব্দ। হার মানে পরাজিত হওয়া, হেরে যাওয়া। এর সাথে এই হার
শব্দের সাথে যদি আমি প্র যোগ করি, হার যোগ এখানে প্র, তাহলে কি হয়? প্রহার। মূল শব্দটা ছিল হার, এর আগে আমি প্র উপসর্গ যখন যোগ করছি তখন এটা হয়েছে প্রহার। প্রহার মানে মারা, নির্যাতন করা বোঝায় বা বেত্রাঘাত। তাহলে দেখা যাচ্ছে আবার যদি আমি হারের সাথে যদি আ যোগ করি, এটা কি হয়? আহার। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা একটু খেয়াল করো, হার শব্দের আগে আমি আ উপসর্গ যখন যোগ করছি তখন এটা কি হয়েছে? আহার। আহার খাদ্যকে বোঝায়। আবার যদি হার শব্দের সাথে আমি যদি বি যোগ করি, বি উপসর্গ যোগ করি,